ওয়ালাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বাংলা বইয়ের আমরা তোমাদের সততার পুরস্কার যে গল্পটা দেওয়া আছে এবং এই গল্পে তোমাদের অনুসরণী যে প্রশ্নগুলো দেওয়া আছে মূলত 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার পৃষ্ঠায়। তো বহু নির্বাচনী প্রশ্ন, এরপরে রয়েছে তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, 6 নাম্বার পৃষ্ঠায়। তো এগুলোর আজকে আমরা উত্তরগুলো দেখবো বা সমাধানগুলো করব। আচ্ছা, শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন দেখো, সততার পুরস্কার গল্পের। তো এখানে দেখো, ফেরেশতা কেন আরব দেশে লোকদের কাছে এসেছিলেন? কেন এসেছিলেন? পরীক্ষা নেওয়ার জন্য। খ নাম্বারটা হবে, তাই না? অন্ধ ব্যক্তি ফেরেশতাকে সবকিছু দিতে রাজি হয়েছিল কেন? কেন রাজি হয়েছিল? আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা। এই যে ক নাম্বারটা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকের লোকে 3 এবং 4 নম্বর, 5 নম্বরের উত্তর দিতে বলা হয়েছে। তো নন্দীপাড়া গ্রামের নওশাদ পরোপকারী মানুষ। এই তো সেদিন প্রতিবেশী কাশিমের বাড়িতে আগুন লাগলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাশিমকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে নওশাদ। এর কিছুদিন পর নওশাদ একটি দুর্ঘটনায় হাসপাতালে যখন চিকিৎসাধীন, তখন কাশিম নিজের রক্ত দিয়ে নওশাদকে সুস্থ করে তোলেন। আচ্ছা, উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পের কার সাদৃশ্য রয়েছে? কার সাদৃশ্য রয়েছে? অন্ধ লোক, তাই না? যে গ নাম্বারটা হবে। উদ্দীপকের কাশিমের সাথে সততার পুরস্কার গল্পে যে দিকটি প্রকাশ পেয়েছে, নৈতিক মূল্যবোধ, পরোপকার, কৃতজ্ঞতাবোধ, সবগুলোই তো। তার মানে এই যে গড় নাম্বারটা হবে, তিনটাই হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তরগুলো দেখে ফেললাম। তো এরপরে দেখো আমাদের 6 নম্বর পৃষ্ঠায় একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সেখানে বলছে কালাম, আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে, তো তাদের অবস্থা তেমন ভালো নয়। তো কোনো মতে দিন অতিবাহিত করে। এ কারণে হাজির সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিক্সা এবং কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন। তো তিনি বললেন, তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো। কিছুদিন পর হাজির সাহেব তাদের পরীক্ষা করার জন্য ভিক্ষুককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে। তো আবুল আর কালাম কোনো সাহায্য করলো না, কিন্তু হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে জামাটা সেলাই করে দিল। এখন দেখো কনাপাটা, স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিল? কতজন? স্বর্গীয় দূত 3 জন ইহুদিকে পরীক্ষা করেছিল, ঠিক আছে, 3 জন। খনাপাটা দেখো, স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে ধারণ করেছিল কেন? ফেরেশতা হলেন আল্লাহর দূত, তারা মানুষের নূরের তৈরি। তো মহান আল্লাহ মানবজাতিকে কখনো কখনো পরীক্ষা করে থাকেন। এই পরীক্ষা তিনি সবাইকে একইভাবে করেন না। আল্লাহ তাআলা এমনিভাবে 3 জন ইহুদিকে পরীক্ষা করার জন্য ইচ্ছা পোষণ করলেন, আর এই কাজের দায়িত্ব দেন একজন ফেরেশতার উপর। তো আল্লাহর দেওয়া হুকুম পালন করে ইহুদিদেরকে পরীক্ষা করার জন্য স্বর্গীয় দূত মানুষের ছদ্মবেশে ধারণ করেছিল। ঘটনাটা দেখো, তো এখানে বলছে কালাম, তো এখানে বলছে কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে। মানে কালাম আর আবুল তো তারা সাহায্য করে নাই, তাই না? তো এখানে কি হয়েছে দেখো, কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের এবং ডবল রুগী ও টাকুওয়ালার দিকটি প্রতিফলিত হয়েছে। সততার পুরস্কার গল্পে আমরা দেখতে পাই ডবল রুগী ও টাকুওয়ালা আল্লাহর কি পায় স্বর্গীয় দুধের সাহায্য ভালো হয়েছে। তারা দুধের দেওয়া উট ও গাই পেয়ে প্রচুর উট ও গাভীর মালিক হয়ে সুখী দিন অতিবাহিত করছে। কিন্তু ওই দুধ যখন পুনরায় ছদ্মবেশে ধারণ করে তাদের কাছে সাহায্যের জন্য আসেন, তখন তারা তাদের পূর্বের কথা সম্পূর্ণ অস্বীকার করে এবং দুধকে সাহায্য না করিয়ে ফিরে দেয়। এটাই তো প্রতিফলিত হয়েছে। হাফিজের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহিত। কথাটি বিশ্লেষণ করো। সততা ও নৈতিক মূল্যবোধের পরিচয় তুলে ধরায় সততা পুরস্কার গল্পের মূল শিক্ষা, যা উদ্দীপকের হাফিজ চরিত্রের মাঝে সার্থকভাবে ফুটে উঠেছে। সততার পুরস্কার গল্পে সততা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে, যা তৃতীয় ব্যক্তি তথা অন্ধ ইহুদিদের আচরণে প্রকাশ পেয়েছে। বিদেশি বিপদগ্রস্ত লোকটিকে সাহায্যার্থে পছন্দমতো জিনিস নেওয়ার আন্তরিক অনুরোধ করেছে। উদ্দীপকের হাফিজ দরিদ্র অবস্থা থেকে মুক্তি পেয়েছে। হাজী সাহেবের দেওয়া সেলাই মেশিন হাফিজের অবস্থা বদলে দিয়েছে। এজন্য সে সবসময় আল্লাহ আসন্ন নিকট কৃতজ্ঞ থেকেছে। আর তাই অসহায় দরিদ্র ভিক্ষুকে তার কাছে এলে সে ভিক্ষুকের জামাটা বিনা পয়সা সেলাই করে দিয়ে কৃতজ্ঞতা ও নৈতিকতা পরিচয় দিয়েছে। তো এই ছিল আজকের মতো। পরবর্তী পর্বে আমরা একটা সমাধান করব। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।